আমার মেডিকেল অ্যাডমিশন জার্নি কেমন ছিল সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি। ফাইনালি আমি এই টপিক নিয়ে কথা বলার একটু সময় পেলাম, আর এই ভিডিওতে আমি কিছু র্যান্ডম ক্লিপস অ্যাড করে দিয়েছি সো দ্যাট ইউ ডোন্ট গেট বোর্ড। তো বেসিক্যালি আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি বড় হয়ে ডক্টর হব। তখন কিন্তু আমি বুঝে ডিসিশন নেইনি। কেউ যখন জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হতে চাও, আম্মু শিখিয়ে দিত যে বলো ডক্টর। সো সেখান থেকে ইচ্ছা, আস্তে আস্তে যখন ব্যাপারগুলো বুঝতে শিখলাম তখন আমি মাইন্ডসেট করে ফেললাম যে হ্যাঁ, বড় হয়ে আমি মেডিকেলেই পড়বো। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমার রেজাল্ট খুব একটা ভালো হতো না, কারণ আমি তখন পড়াশোনা একটু কম করতাম। আচ্ছা, তার আগে আমি আমার স্কুল অ্যান্ড কলেজের ব্যাপারে বলে নিই। আমি ক্লাস 6 থেকে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছি অ্যান্ড স্টুডেন্ট অ্যারাউন্ড 500-র মতো হতো। আর ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমার পজিশন হতো 100 থেকে 150-র মধ্যে। ক্লাস 9-এ এসে আমার সাথে একটা ইনসিডেন্ট হয় ফ্রেন্ড সার্কেল রিলেটেড, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। দেন আই রিয়েলাইজ আমি আসলে এইরকম না। তারপর থেকে আমি পড়াশোনা ঠিক মতো করা স্টার্ট করি অ্যান্ড গ্রাজুয়ালি আমার রেজাল্ট ভালো হতে থাকে। ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুবারই আমি সেকেন্ড হই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো ক্লাস 9 থেকে কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যাবে, বাট অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে পড়ার কিছুই নেই। বাট অবশ্যই তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা টপিকের বেসিক একদম ক্লিয়ার রাখতে হবে। এগুলো একটু ভালোভাবে পড়তে হবে অ্যান্ড এসএসসি তে A+ এনশিওর করতে হবে। আমিও সেটাই করতাম অ্যান্ড তার সাথে ইংলিশ গ্রামারটা ভালোভাবে শিখতে হবে। কলেজে এসেও সেম, আমি এই সাবজেক্টগুলোই বেশি বেশি পড়তাম, সাথে বাকি সাবজেক্টগুলোও পড়তে হবে। অ্যাটলিস্ট A+ যেন আসে, কারণ GPA 5 এর কম থাকলে অ্যাডমিশনে কিন্তু আবার কিছুটা মার্কস কাটা যায়, যার জন্য পজিশন অনেক পিছিয়ে যেতে পারে। যাই হোক, আমি আমার অ্যাডমিশন জার্নিতে ফিরে আসি। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সায়েন্সের সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে থাকি, সাথে বাকি সাবজেক্টও পড়ছিলাম। মেইন পড়া শুরু হয় টেস্টের পরে, আর এমনভাবে পড়তে হবে যেন 90 আপ মার্কস থাকে অ্যাটলিস্ট সায়েন্সের সাবজেক্টগুলোতে। এইচএসসি প্রিপারেশন যখন ভালোভাবে নেওয়া কমপ্লিট, এক্সামের আর 2 মাসও বাকি নেই, তখনই শুরু হয়ে যায় করোনা। প্রথমবার যখন এইচএসসি ডেট পিছিয়ে গেল, তখন আমি অ্যাডমিশনের জন্য পুরোপুরি পড়া শুরু করি। কিন্তু যখন দেখলাম সেকেন্ডবারের মতোও পিছিয়ে গেল, তখন আমি এইচএসসির পড়া এক সাইডে রেখে পুরোটাই অ্যাডমিশন বেসড পড়তে থাকলাম। শেষে তো আমাদের আর এইচএসসি হলোই না, এসএসসি রেজাল্টের উপর বেসড করে আমার A+ চলে আসলো। আর এইদিকে আমি পুরাদমে অ্যাডমিশনের পড়া পড়ছি। প্রথম দিকে 14-15 ঘন্টা পড়লেও লাস্টের দিকে কিন্তু 18-19 ঘন্টা করে পড়া লাগে। আসলে পড়া ছাড়া কোনো উপায়ই নেই। এত পড়া, এত চ্যাপ্টার, এত ইনফরমেশন, সবকিছু মনে রাখাই যায় না, এজন্য প্রচুর পড়তে হয়। বিশেষ করে বায়োলজি, এত ইনফরমেশন জাস্ট বলার বাহিরে। আমি কিন্তু বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রিকেও সমানভাবে গুরুত্ব দিতাম, কারণ কেমিস্ট্রি যেহেতু একটু কঠিন তাই এটা সবাই বুঝে না, বাট বায়োলজি কিন্তু যে কেউ একটু বেশি এফোর্ট দিলেই পারবে। তো এটা হচ্ছে অন্যদের থেকে এগিয়ে থাকার একটা ভালো উপায়। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি ওইভাবেই পড়তাম। আর মেডিকেলে চান্স পেতে হলে মেইন বই তো A to Z পড়তেই হবে, সাথে আর 3টা জিনিস করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ এক্সাম দেওয়া, সেকেন্ড ওয়ান এক্সাম দেওয়া, থার্ড ওয়ান ইজ এটাও এক্সাম দেওয়া। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কোয়েশ্চেন সলভ করার ইম্পর্টেন্স কতটা। যত বেশি কোয়েশ্চেন সলভ করা যাবে তত ভালো প্রিপারেশন হবে। এটার আরো একটা বেনিফিট হলো তুমি নিজেই বুঝতে পারবে কোন টপিকটা বেশি পড়া উচিত, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি হয়। আমি এটাই করতাম। প্রিভিয়াস মেডিকেল ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ তো করতেই হবে, সাথে আমি ট্রাই করতাম সব কোচিং সেন্টারের থেকে কোয়েশ্চেন কালেক্ট করার। প্রথম দিকে আমি কোর্সগুলোর কোয়েশ্চেন কালেক্ট করে বাসায় এক্সাম দিতাম, বাট লাস্টে কিন্তু আমি সব কোচিং সেন্টারে যে মডেল টেস্ট হয় এক্সামের একদম আগে সব জায়গায় এক্সাম দিয়েছি। বাট গাইডলাইনের জন্য ফার্স্টে থেকে একটা কোচিং সেন্টার ফলো করলেই হবে। তোমাকে এনশিওর করতে হবে তোমার যেন অ্যাটলিস্ট 15 থেকে 20 হাজারের মতো কোয়েশ্চেন সলভ করা হয়। ও আরো একটা জিনিস, আমি ফার্স্ট ইয়ার থেকেই চাইতাম যে একটা চ্যাপ্টার শেষ করার পর সেটার উপর কিছুটা এমসিকিউ প্র্যাকটিস করার। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করে একটা গাইড পাই যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকতো, যেটার নাম মেবি রয়্যাল গাইড ছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট প্র্যাকটিস করতে চাইলে তোমরা ট্রাই করতে পারো। আমি ফার্স্টের দিকে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারই সলভ করেছি, বাট লাস্টের দিকে এসে আর পড়া হয়নি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রপার টাইমে পড়া। তুমি বেশি আগে প্রিপারেশন শুরু করলে লাস্টের দিকে এসে বোর্ড হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, করোনার জন্য আমাদের এক্সাম বারবার পিছাচ্ছিল, আর আমি বারবার ফাইনাল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে ধোকা খাচ্ছিলাম এন্ড লাস্টে আমি ডিপ্রেসড হয়ে যাই। সেম পড়া পড়তে পড়তে লাস্টের দিকে আমি বোর্ড হয়ে যাই এন্ড গেস হোয়াট, আমি লাস্ট অ্যাডমিশনের 1 মাস কিচ্ছু পড়তে পারিনি। ডিপ্রেসড ছিলাম নাকি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, আই ডোন্ট নো। এটা আসলে বলার কিছু না, বাট এটা আমি তাদের জন্য বললাম যারা আমাকে জিজ্ঞাসা করো আগে থেকে কিভাবে পড়তে হবে। অ্যাকচুয়ালি সবকিছুরই একটা প্রপার টাইম থাকে। যাই হোক, লাস্ট 1 মাস বইয়ের থেকে দূরে থেকে যে আমি চান্স পেয়েছি এটাতেই আলহামদুলিল্লাহ। আর এটার প্রভাব কিন্তু আমার রেজাল্টের উপর অনেকটাই পড়েছে। সবার শেষে যে কথাটা বলতে চাই সেটা হলো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, কারণ জাস্ট 1 ঘন্টার উপর তোমার পুরো লাইফ নির্ভর করছে। ওই 1 ঘন্টায় তোমার সাথে অনেক কিছুই হতে পারে। এই জন্য কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টও মেডিকেলের চান্স মিস করে। আর সব থেকে বড় কথা, প্যারেন্টসদের কথা শুনতে হবে। আমি মনে করি আমার এই মেডিকেলে চান্স পাওয়ার পিছনে আমার থেকেও বেশি অবদান
মেখেছে আমার আম্মু। সে আমার জন্য কি কি যে করেছে সেটা জাস্ট বলে বোঝানোর মতো না। আসলে আরো অনেক কিছু আছে, বাট ভিডিও লেন্থ যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।